কোন রক্তের গ্রুপের মানুষদের মশা সবচেয়ে বেশি কামড়ায় জানেন? আপনার ব্লাড গ্রুপ নয় তো? দেশের অনেক অংশে বর্তমান দ্রুত বৃদ্ধি পাওয়া ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া এবং জিকা ভাইরাসের ঘটনাও এই মশার কারণে ঘটে। আজ এই প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো কাদেরকে সবচেয়ে বেশি কামড়ায় মশায়। একটানা শীতের শেষে সবাই একটু গরম বা বৃষ্টি পেতে চান ঠিকই, কিন্তু গরম ও বৃষ্টির সঙ্গে সঙ্গে আসে আরও একটা জিনিস, তা হলো মশার উৎপাত। ইতিমধ্যে বেড়েছে মশার সঙ্গে সঙ্গে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো রোগ। 2. কিছু কিছু লোককে অন্যদের তুলনায় মশা বেশি কামড়ায়, আর এর পিছনে আছে বড় কারণ। অনেকের ত্বক মশাকে বেশি আকর্ষণ করে, একই সঙ্গে অনেক মানুষের রক্তের গ্রুপ মানুষকে আকর্ষণ করে। 3. মশা কিভাবে ত্বকের প্রতি আকৃষ্ট হয়? এটা বিশ্বাস করা যায় যে যাদের ত্বকে বেশি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় তাদেরকে মশা বেশি কামড়ায়। মশা ল্যাকটিক অ্যাসিডের প্রতি বেশি আকৃষ্ট হয়, তাই যার ত্বকে ল্যাকটিক অ্যাসিড বেশি থাকে তাকে মশা বেশি কামড়ায়। 4. মশার কামড়ের কারণ কার্বন ডাই অক্সাইড। বিশ্বাস করা হয় যে মশা কামড়ানোর লক্ষ্যবস্তু শনাক্ত করতে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। এখন যেহেতু সমস্ত মেরুদণ্ডী প্রাণী কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, মশার জন্য এর চেয়ে ভালো অস্ত্র আর কি হতে পারে। মশারা কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2 এর গন্ধ পছন্দ করে। একটি স্ত্রী মশা প্রায় 150 ফুট থেকেও এই গন্ধ পেতে পারে। 5. গর্ভবতী মহিলাদের মশা বেশি কামড়ায়। গর্ভবতী মহিলাদের বিপাকীয় হারও বেশি থাকে, যা তাদের মশার প্রতি আরও আকর্ষণ করে তোলে, তাই মশারা এই মহিলাদের লক্ষ্য করে। 6. পোশাক এবং মশার মধ্যে সম্পর্ক। গাঢ় রঙের পোশাক পরাও একটি কারণ হতে পারে মশার কামড়ের। গাঢ় রঙের পোশাক স্ত্রী মশাদের আকর্ষণ করে। 7. মশার কামড়ের কারণ রক্তের গ্রুপ। রক্তের গ্রুপ এবং মশার কামড়ের মধ্যে সম্পর্ক আরও গভীর। অনেক গবেষণায় প্রমাণ পাওয়া গিয়েছে যে মশারা অন্যান্য রক্তের গ্রুপের মানুষের তুলনায় ও রক্তের গ্রুপ এর মানুষদের প্রতি বেশি আকৃষ্ট হয়। 8. আর মশা কিভাবে আকৃষ্ট হয়? যাদের শরীরে তাপমাত্রা বেশি তাদের মশা বেশি কামড়ায়। মশারা মদ্যপানকারী মানুষদের ঘাম থেকে নির্গত রাসায়নিক পদার্থ পছন্দ করে। প্রচুর ঘাম হলেও আপনি সহজেই মশার শিকার হতে পারেন না। সত্যতা, শুধুমাত্র আপনাদের সচেতনার উদ্দেশ্যে এই প্রতিবেদনটা করা হয়েছে। আমরা এই প্রতিবেদনে সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন, তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।